হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। এটা আমার ইউটিউবের প্রথম ব্লগ। আমরা বর্তমানে শিলিগুড়িতে আছি, অর্থাৎ স্পেশাল ডিউটিতে এখানে এসেছি। এবং এখানে এসে এই যে শিলিগুড়ির চা বাগান, অর্থাৎ দার্জিলিং সংলগ্ন এলাকা, এই চা বাগান জগৎ বিখ্যাত, আমরা সকলেই জানি। তো এরকম একটা জায়গায় মানুষ ঘুরতে আসে, কিন্তু আমরা স্পেশাল ফোর্স হওয়ার জন্য আমাদের সেই সৌভাগ্য পূরণ হচ্ছে শুধুমাত্র গভর্নমেন্টের টাকাতে বলা যেতে পারে। আমরা ডিউটিতে এসে ডিউটির ফাঁকে একটু ঘুরতে এসেছি। তো এই দৃশ্য আমাকে অনেকটাই মুগ্ধ করেছে। তোমরা যারা পুলিশের সার্ভিসে আসতে যাও বা আর্মি সার্ভিসে বা স্পেশাল ফোর্সে আসতে যাও, তারা চেষ্টা করে যাও। তোমরা যখন এই ফোর্সে ঢুকে যাবে, তখন তোমাদের অনেক রকম স্বপ্ন যেগুলো আছে সেগুলো তোমরা পূর্ণ করতে পারবে। যেমন এত সুন্দর একটা জায়গা, এই জায়গা আসতে গেলে অনেক সময় বার করতে হয়, কিন্তু এই স্পেশাল ফোর্সে আসার দরুন কী হয়েছে, আমার বিভিন্ন রকমের জায়গা, অ্যাডভেঞ্চারাস প্লেস, যেগুলো আমরা না চাইতেও আমাদের সেই স্বপ্নগুলো পূর্ণ হয়ে যায়। যেমন এখানে আমরা এসেছি এখন গভর্নমেন্ট, মতলব পশ্চিমবঙ্গের যে গভর্নর এসছেন, উনি এই সফরে এসছেন। তো ওনার স্পেশাল সিকিউরিটি হিসেবে আমরা আছি এখানে। উনি এখন রেস্ট করছেন। তো আমরা একটু আউটসাইডে এসে তো দেখতেই পাচ্ছ এত সুন্দর একটা জায়গা, দেখার মতো একটা জায়গা। ওটা আমার ফোর্স, ওখানে আমাদের গাড়ি রয়েছে, ওখানে আমাদের গাড়ি। জায়গাটা খুবই সুন্দর। তোমরা যারা পুলিশের সার্ভিসে আসতে চাও, স্পেশাল ফোর্সে আসতে চাও বা আর্মি সার্ভিসে আসতে চাও, তাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এবং এই চ্যানেলে পরবর্তীকালে তোমাদের জন্য উপযোগী ভিডিও, অর্থাৎ কিভাবে প্রিপারেশান নিলে, কিভাবে প্রস্তুতি নিলে স্পেশাল ফোর্সে আসা যায়। এবং আমি আর্মিতে ছিলাম 5 বছর, ওখান থেকে ছেড়ে পুলিশে এসেছি, কিন্তু পুলিশের স্পেশাল ফোর্সে রয়েছে। তো পুলিশ থেকেও কিভাবে স্পেশাল ফোর্সে আসা যায় এবং পুলিশের বিভিন্ন রকমের ডিপার্টমেন্টে যেগুলো তোমাদের অজানা, এমনকি পুলিশ থেকেও এনএসজি ব্ল্যাক কমান্ডোতে যাওয়া যায় ট্রেনিং করে। তো এই সমস্ত বিষয় যদি তোমাদের জানার থাকে, তোমরা অবশ্যই মেসেজ করবে যারা কোন কোন বিষয় জানতে চাও। এবং পুলিশে আসার পরে, পুলিশে আসতে গেলে কী কী লাগে, কী কী তোমরা অবশ্যই জানো। তারপরে কীভাবে প্রস্তুতি নিলে